টাকা রোজগার করতে কিন্তু সবাই চায়। এই যে তোমরা পড়াশোনা করছো তার পিছনেও কিন্তু লক্ষ্য হচ্ছে একটা ভালো চাকরি বাকরি করা, টাকা রোজগার করা এবং পরিবারকে দেখা, নিজের স্বাচ্ছন্দ্য মেটানো। এবার আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে সেই অর্থ উপার্জনের উপায়ই বলবো। হ্যাঁ, এই স্টুডেন্ট লাইফেও আজকের যুগে বেশ কয়েকটা স্কিলস শিখে রাখতে হয়, যেই স্কিলসগুলো দিয়ে তুমি টাকা রোজগার করতে পারবে ঘরে বসে অনলাইনে। আর এটা তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের যে জব মার্কেট সেটা অনেকটাই পরিবর্তন হয়েছে 10 বছর বা 15 বছর আগে যা ছিল তার থেকে। এখন নতুন নতুন প্রচুর স্কিল বেসড জব তৈরি হয়েছে মার্কেটে। আর সেই স্কিলসগুলোই যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে তোমরাও নিজেদের অর্থ নিজেরাই জোগাড় করতে পারো। ভাবো তো, যখন তুমি বলবে মা বাবা এই মাসে তোমাকে টিউশন ফিটা আর দিতে হবে না, ওটা আমি জোগাড় করে ফেলেছি, এই কথাটা বলার মধ্যে কতটা তুমি গর্ববোধ করবে। পুজো, ঈদ বা ক্রিসমাসে যদি মাকে একটা শাড়ি বা বাবাকে একটা শার্ট দিতে পারো নিজের টাকায়, কতটা ভালো লাগবে তোমাদের। তাহলে চলো আর দেরি না করে এই ভিডিওতে আমরা দেখে নিই কোন 10টা স্কিল তোমরা আয়ত্ত করলে এখন থেকে এবং পরবর্তীকালে তোমরা বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবে। প্রথম স্কিল যেটা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, একটা ছোট বড় যে কোনো বিজনেসের মার্কেটিং কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা দিক। আর এই মার্কেটিংটা এখন কিন্তু পেপারের লিফলেটের মাধ্যমে হয় না, এখন হয় ডিজিটালি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ইমেল ক্যাম্পেনিংয়ের মাধ্যমে এবং আরও বিভিন্ন স্টেপে। আর এই ডিজিটাল মার্কেটিং তোমরা শিখতে পারবে ঘরে বসে ফ্রিতে। গুগলেরও ইভেন ডিজিটাল মার্কেটিংয়ের সার্টিফিকেশন কোর্স আছে। আর এছাড়াও মেটা অ্যাড কিভাবে দিতে হয়, গুগল অ্যাড কিভাবে দিতে হয়, এসইও কিভাবে ঠিক করতে হয়, এইগুলো যদি তোমার জানা থাকে তুমি যে কোনো ছোট বড় ইন্ডাস্ট্রির কাছে নিজের স্কিলটাকে রাখতে পারবে এবং তাদেরকে তুমি গ্রো করাতে হেল্প করতে পারবে। এবার তুমি ডিজিটাল মার্কেটিংটা শিখে নিলে, নেওয়ার পরে কি করবে? প্রথমেই তো তুমি কাজ পাবে না। প্রথমে করতে হবে কি, তুমি লোকালি যে বিজনেসগুলো আছে, ছোট বিজনেসগুলো আছে, সেগুলোকে তুমি নিজে থেকে অ্যাপ্রোচ করো, তাদের মার্কেটিংটা তুমি দেখো। তাহলে কি হবে, তাদের যদি ছোট ছোট সাকসেস তুমি এনে দিতে পারো, তাদের যে ফিডব্যাক পাবে সেই ফিডব্যাকটা দিয়ে তোমরা নিজেদের পোর্টফোলিও বানাতে পারো এবং বড় ক্লায়েন্ট পিচ করতে পারো। নেক্সট 2 নাম্বার যে স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এই স্কিলটার এখন প্রচুর ডিমান্ড। আমরা জানি তোমরা হয়তো অনেকে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে রিল স্ক্রল করতে থাকো, কিন্তু এটা যদি তোমরা প্রফেশন হিসেবে নাও, যে এই রিলসগুলো স্ক্রল করতে করতে তুমি দেখো যে কোন রিলটা কেন হিট করছে, কেন ভাইরাল যাচ্ছে, অ্যানালাইসিস করো, ট্রেন্ডগুলো দেখো, কোন ট্রেন্ড যাচ্ছে এখন, কিভাবে যাচ্ছে এখন। সেই জিনিসগুলো যারা দেখতে পারে তারা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টও ভালো করতে পারে। এবার সোশ্যাল মিডিয়া বলতে লিঙ্কডইন একটা প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর ইউটিউব, এগুলো তো আছেই। কিভাবে কন্টেন্ট দেবে, কোন কন্টেন্ট কখন দেবে, কন্টেন্টটা কিভাবে প্ল্যান করবে, কবে কোন পোস্টটা পোস্ট করতে হবে সেইটা দেখবে, পেজ কি করে গ্রো করতে হয় সেইটা দেখবে। আর এইভাবেই তুমি ছোট বড় ক্রিয়েটারকে বা বিজনেসকে গ্রো করতে সাহায্য করবে। আর এর জন্য প্রথমে কি করতে পারো, আগে তুমি স্কিলসগুলো শেখো, তারপর তুমি তোমার স্কুল কলেজের যে পেজ আছে অথবা লোকাল কোনো ফেস্ট হলে বা কলেজ কোনো ফেস্ট হলে সেটার যে পেজ তোমরা ক্রিয়েট করেছো সেইটাকে গ্রো করানোর চেষ্টা করবে। যদি তুমি দেখো যে তুমি সাকসেসফুলি গ্রো করাতে পারছো, যদি তুমি ভালো করে কন্টেন্ট প্ল্যান করতে পারো, সেই পেজটাকে তুমি দেখিয়ে যে এই পেজটা আমি হ্যান্ডেল করেছি, এটার এই সোশ্যাল মিডিয়াটার আমি ম্যানেজমেন্ট করেছি, সেটা দেখিয়ে তুমি অন্যান্য ক্লায়েন্টকে পিচ করতে পারো। তারা যখন তোমাকে কাজ দেবে, তারা যখন তোমাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে হায়ার করবে, তখন তুমি তাদের হয়েও সেই কাজটা করে দিতে পারো এবং তাদের থেকে টেস্টিমোনিয়াল সংগ্রহ করে আরও বড় হতে পারো। এবার আসবো 3 নম্বর স্কিলে, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্ট। ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্ট হচ্ছে, ধরো যে ছোট বড় ইনফ্লুয়েন্সার্সরা আছে তাদের কাছে ব্র্যান্ড আসে, এই ব্র্যান্ডগুলোকে তুমি কিভাবে হ্যান্ডেল করবে, নেগোশিয়েট করবে, সেটা
তুমি হ্যান্ডেল করবে। এবার ইনফ্লুয়েন্সাররা কি করে, তারা কন্টেন্ট ক্রিয়েশনের দিকে মন দেয়। ব্র্যান্ডের সাথে হয়তো তারা অত ভালো করে কথা বলতে পারে না, তাই জন্য প্রচুর লোক, প্রচুর ইনফ্লুয়েন্সার, এই ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্ট যারা করতে পারে তাদের কাছে যায়, তাদেরকে হায়ার করে। এবং বিশ্বাস করবে না, এই যে কাজগুলো বলছি এটা সবই 15, 16, 17 বছরের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা করে এবং প্রচুর টাকা ইনকাম করে। এর জন্য জাস্ট তোমার স্কিল দরকার। ধরো আমি এই যে স্কিলটা বলছি তার জন্য তোমার কি দরকার, কমিউনিকেশন স্কিল। ভালো করে তুমি বার্গেন করতে পারছো কিনা ব্র্যান্ডের সাথে। তোমাকে প্রথমে ভালো ব্র্যান্ড এনে দিতে হবে সেই ইনফ্লুয়েন্সারকে, এবং যখনই তুমি সেই ব্র্যান্ডটা এনে দিতে সক্ষম হবে, ভালো অ্যামাউন্ট যাতে ব্র্যান্ড সেই ইনফ্লুয়েন্সারকে পে করে, সেই দিকটা যখন তুমি দেখবে, যখন তুমি একজন ভালো হয়ে উঠবে এই কাজে, তখন তুমি ইনফ্লুয়েন্সারের থেকে কমিশন দাবি করতে পারো। অর্থাৎ ধরো 1000 টাকার যদি ব্র্যান্ড ডিল হয়, যদিও বেশি হয়, এবার 1000 টাকার ব্র্যান্ড ডিলে তুমি বললে যে আমি আপনাকে 1000 টাকার ব্র্যান্ড ডিল এনে দিলাম, আমাকে তার থেকে 12% কমিশন ধরো তোমার চাই, তুমি দাবি করলে। হ্যাঁ, তার জন্য তোমাকে প্রথমে এনে দিতে হবে, তোমাকে নিজের স্কিলটা শো করতে হবে। যদি তুমি স্কিলফুল হও, যদি তুমি ব্র্যান্ডস এনে দিতে পারো, তাহলে যে কোনো ইনফ্লুয়েন্সারই অবভিয়াসলি খুব খুশি হয়ে তোমাকে 10, 12, ইভেন 20% কমিশনও দিতে পারে। এবার ফোর্থ যে স্কিলটা বলবো সেটা হচ্ছে রাইটিং, কন্টেন্ট রাইটিং। তোমার যদি মনে হয় যে তুমি এই কথা বলতে পারছো না কিন্তু তুমি লিখতে খুব ভালো পারো, তুমি লিখে ভাব প্রকাশ করতে বেশ ভালো পারো এবং দক্ষ, সেই ক্ষেত্রে তুমি কন্টেন্ট রাইটিং করতে পারো। এবার এই কন্টেন্ট রাইটিং কিসের মাধ্যমে করবে, কোথায় করবে? এক, তুমি নিজের ব্লগ পোস্ট বানাতেই পারো। দ্বিতীয়, তুমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ক্যাপশন যে হয় সেগুলো লিখে দেওয়ার জন্য কিন্তু অনেকে রাইটার হায়ার করে, সেই ক্যাপশন লিখে দেওয়ার কাজ করতে পারো। অথবা তুমি স্ক্রিপ্ট লিখে দেওয়ার কাজ করতে পারো, বা যে কোনো বিজনেসের ওয়েবসাইটের যে কন্টেন্ট যেটা লেখা থাকে সেইটা লিখে দেওয়ার কাজ তুমি করতে পারো। এবার এই ক্ষেত্রে একটা কথা বলি, এখন এই রাইটিংয়ের কাজ ম্যাক্সিমাম যেহেতু এআই করে দিতে পারে, চ্যাট জিপিটি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখনও অবধি কিন্তু হাতে কলমে ভাব প্রকাশের যে ক্ষমতা সেটা কিন্তু মানুষের অনেক বেশি এআই এর থেকে। এআই এর লেখা যেটা, সেটা তুমি পড়লেই বুঝতে পারবে সেটা ভীষণভাবে ব্লান্ট আর গ্রামাটিক্যালি কারেক্ট হতে পারে, কিন্তু সেটা তোমার মনকে ছুঁয়ে যাবে না। বরং একটা হিউম্যান যদি লেখে তাতে দুটো মিস্টেক থাকলেও সেটা কিন্তু তোমার মন ছুঁয়ে যাবে, তুমি বুঝতে পারবে যে এটা মানুষের লেখা আর এটা এআই এর লেখা। তাই জন্য এআই এর সাহায্য নিয়ে তোমার রাইটিং যদি আরও ইমপ্রুভ করতে পারো, তাতে যদি হিউম্যান টাচ দিতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার অনেক পোটেনশিয়ালিটি বেড়ে যাবে। ফিফথ যে স্কিলটা বলবো সেটা হচ্ছে নিউজ লেটার রাইটিং। হ্যাঁ, এই দুটোই আমি রাইটিং নিয়ে বলছি, কিন্তু দুটো আলাদা জিনিস। একটা কন্টেন্ট রাইটিং তুমি করছো, সেকেন্ড যে বলছি, নেক্সট যেটা বলছি ফিফথ, সেটা হচ্ছে নিউজ লেটার রাইটিং। এখন বিভিন্ন সাইটে কিন্তু নিউজ লেটার পাবলিশ করা যায়, যেরকম ধরো বিহাইভ, সাবস্ট্যাক, কিট, এই ধরনের যে সাইটগুলো আছে তাতে তুমি নিউজ লেটার পাবলিশ করতে পারো। তুমি নিজের একটা নিশ চুজ করে নিলে, যেরকম ইউটিউবের কন্টেন্ট বানানোর জন্য নিজের একটা ফিল্ড চাই, কেউ রোস্টিং করে, কেউ এডুকেশনাল কন্টেন্ট বার করে, কেউ ফানি কন্টেন্ট বার করে, এন্টারটেনমেন্ট। তো তুমি তোমার একটা নিশ খুঁজে নেবে যেটাতে তুমি অনবরত লিখতে ভালোবাসবে। যেরকম আমি ধরো এখানে একটা কন্টেন্ট চুজ করেছি প্ল্যাটফর্ম, সেটা এডুকেশনাল, আমি টিচিং করছি, তো আমার একটা নিশ আছে, কারণ আমি এখানে এই বিষয়ে অনর্গল কথা বলতে পারি, অনর্গল লিখতে পারি, আমার কোনো টায়ার্ডনেস আসবে না। তোমাকেও সেই রকম একটা নিশ খুঁজে নিতে হবে, সেই নিশে যেখানে তুমি নিজের কথা বলতে পারবে লেখার মাধ্যমে। এবার এই নিউজ লেটার দিয়ে তুমি কিভাবে আর্ন করবে, টাকা রোজগার করবে? এক, এই নিউজ লেটার যদি পপুলারিটি পায়, এই নিউজ লেটার তুমি সাবস্ক্রিপশন চার্জ করতে পারো, অর্থাৎ মান্থলি একটা টাকা দিলে তবে তোমার নিউজ লেটার পড়তে পারবে। কিন্তু প্রথমেই সেটা করলে তুমি কিন্তু পাবে না, কারণ কে তোমার নিউজ লেটার কিনবে, তাই না? ধরো আমি একটা নিউজ লেটার এখন খুলছি, আমার লেখা কেন বা লোকে পড়তে যাবে টাকা দিয়ে? আগে তোমাকে বেস বানাতে হবে, ভালো করে দেখতে হবে যে তোমার লেখা লোকে পড়ছে কিনা। যদি পড়ে, একবার পড়ে নিলে তুমি কিন্তু টাকা চার্জ করতে পারবে।
এবারে মজার কথা হচ্ছে, এখানে আরেকটা ভালো বিষয় হচ্ছে নিউজ লেটারের মধ্যে অন্যান্য কোম্পানিরা কিন্তু অ্যাড দেয়। যেরকম ইউটিউবের শুরুতে অ্যাড দেয় সেটা বলছি না, প্রমোশনাল ভিডিও যারা করে, প্রমোট করে কোনো ব্র্যান্ডকে, দেখবে তাই না, সেরকমই নিউজ লেটারের মধ্যেও কিন্তু ব্র্যান্ড প্রমোশন হয়। মানে তুমি তার প্রোডাক্টটা সম্পর্কে লিখবে এবং সেটা লেখার জন্য তারা ব্র্যান্ডরা তোমাকে চার্জ করবে। তো সেইভাবেও কিন্তু প্রচুর নিউজ লেটারও অর্থ উপার্জন করে, মানে নিউজ লেটার রাইটাররা। এটাও একটা ভীষণ ভালো ফিল্ড। এবার 6 নাম্বার স্কিল বলবো, এটা বলবো 6 নাম্বারটা হচ্ছে সব থেকে হাই পেইং। তুমি যদি এটা আয়ত্ত করতে পারো, তোমার ইনকাম প্রচুর হবে, কিন্তু খাটনি একটু আছে। যেরকম তোমাকে শিখতে হবে HTML, জাভা, CSS। যদি শিখে নিতে পারো একবার এই ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজগুলো, একটু কোডিং যদি জানতে পারো, শিখতে পারো, এবং যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারো। শুনতে মনে হচ্ছে কোডিং এই সেই, কিন্তু জিনিসগুলো কিন্তু খুব হাতি ঘোড়া মাথা নয়। তুমি যদি বেসিকটা জেনে মিনিমাম একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারো ভালো করে, তাহলে তুমি কিন্তু আজকের যুগে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। তার কারণ বলছি, সবার কাছে কিন্তু এই পোটেনশিয়ালিটিটা নেই, সবাই কিন্তু পারে না, বা সবার ইন্টারেস্টও থাকে না। কিন্তু বিজনেস প্রচুর লোকে করে। এখন সবাই অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে চলে যায়, সবার একটা করে ওয়েবসাইট আছে, ছোট বড় যে কোনো বিজনেসে। তো সেইখানে তুমি যদি ওয়েবসাইট ডেভেলপ করতে জানো না, তোমার কিন্তু একটা স্কিল ভীষণভাবে কাজে লেগে যাবে, তোমার কিন্তু ভাতের অভাব হবে না। এবার এই ধরনের কাজগুলো তোমরা কিন্তু ফ্রিল্যান্স হিসাবেও করতে পারো অ্যাজ আ স্টুডেন্ট। এর জন্য ফিভার, আপওয়ার্ক, প্রচুর এরকম সাইট থাকে, যেই সাইটগুলোতে তোমরা নিজেদের প্রোফাইল অ্যাড করতে পারো, এবং প্রোফাইলে তোমাদের ক্লায়েন্টরা এসে পিচ করবে যে আমাকেও তাহলে ওয়েবসাইট বানিয়ে দিন, বা আমারও এই ধরনের কাজ প্রয়োজন, এই কাজটা আমি আপনাকে দিয়ে করাতে চাই। এইভাবে ক্লায়েন্টরা তোমার কাছে আসবে। এবার প্রথমেই তো আসবে না, তোমাকে আগে কাজ দেখাতে হবে। তুমি নিজের একটা ওয়েবসাইট বানাও, সেটাকেই এমনভাবে বানাও সেটাই তোমার পোর্টফোলিও হয়ে যাবে। সেটা দেখেই ক্লায়েন্টরা আসবে যে না, আমার তো ভীষণ ভালো লেগেছে তোমার এই ওয়েবসাইট, তাহলে আমি করব। আর বিশ্বাস করো, এই আপওয়ার্ক, ফিভার, এই ধরনের সাইটগুলোতে ক্লায়েন্ট আসে বাইরে থেকে, মোস্টলি USA, UK থেকে। তো তারা কিন্তু যথেষ্ট ভালো পেও করে। তাই যদি সময় থাকে হাতে, এই ধরনের কাজগুলো শিখে রাখো। নেক্সট 7 নাম্বার স্কিল বলবো ভিডিও এডিটিং। আজকে তুমি বলো তো, কোন জিনিসটা তুমি কেনো ভিডিও না দেখে? একটা জিনিসও না। এমনি সোশ্যাল মিডিয়া কন্টেন্টের ভিডিও হোক, ছেড়ে দাও, যে কোনো প্রোডাক্ট বলো, সেই প্রোডাক্টের ভিডিও বলো, সব কিছুর কিন্তু ভিডিও আমরা আগে দেখি। আর এই ভিডিও ক্যাপচারের থেকেও বেশি ভিডিওটা এডিট করার উপরে কিন্তু বেশি ফোকাস করতে হয়, তার কারণ তবেই সেটা ভিজুয়ালি ভালো লাগে দেখতে। তাই ভিডিও এডিটিং যে স্কিল, সেটা সবসময় শিখে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এবার এই ভিডিও এডিটিং তোমরা কিসে কিসে শিখতে পারো? এক, অ্যাডোব প্রিমিয়ার প্রো, ভীষণ ভালো সফটওয়্যার। যদি তুমি প্রতিটা জিনিস জানো প্রিমিয়ার প্রোয়ে, তুমি ইজিলি যে কোনো মার্কেটে, যে কোনো জায়গায় কাজ পেতে পারো অ্যাজ অ্যান এডিটর। এছাড়া তুমি ক্যাপকাট শিখতে পারো, তুমি VN শিখতে পারো, কিন্তু যেটা শিখবে সেটা খুব ভালো করে যদি শেখো। আর বিশ্বাস করো, খুব ডিফিকাল্ট কিন্তু নয় এগুলো, ভীষণ সোজা। তোমাকে বেসিকটা জানতে হবে, তারপর ধীরে 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 স্কিল ডেভেলপ করতে হবে। এবার তার সাথে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তার জন্য তুমি কি করতে পারো, তুমি প্রথমে চুজ করো তোমার নিশ, যে তুমি কী রকম ধরনের ভিডিও শ্যুট করতে বা এডিট করতে বেশি ভালোবাসো। কারণ এগুলো তো ক্রিয়েটিভ কাজ। তোমার ধরো ট্রাভেল ভিডিও এডিট করতে খুব ভালো লাগে, বা ফুড ভ্লগের যে ভিডিও সেগুলো এডিট করতে খুব ভালো লাগে। তুমি এই ধরনের ডিফারেন্ট ক্যাটাগরির যে ভিডিওগুলো হয় সেগুলো এডিট করার চেষ্টা করো। এবার কিভাবে করবে? তুমি যে কোনো জায়গা থেকে ফ্রিয়ের যে ফুটেজ সেগুলো তুলে তুমি সেগুলোকে আরও ভালো করে এডিট করে ভিজুয়ালি অ্যাপিলিং বানানোর চেষ্টা করো। অথবা বিভিন্ন ক্রিয়েটার্স আছে যারা একটু ছোট ক্রিয়েটার, তাদেরকে তুমি পিচ করতে পারো যে স্যার বা ম্যাম,
বা আমি আপনার ভিডিও এডিট করে দিতে চাই, ছোট ভিডিও, আমাকে যদি একটু সুযোগ দেন, তুমি সেই ভিডিওগুলো ক্লায়েন্টকে দেখাতে পারো, পরবর্তীকালে তাদের থেকে ফিডব্যাক নিতে পারো, টেস্টিমোনিয়ালসগুলো নিতে পারো যে হ্যাঁ, তো আমি ধরো তুমি আমার কাছে এলে, আমি তোমাকে একটা ছোট ভিডিও দিলাম এডিট করতে, তুমি এডিট করে দিলে, এবার আমি তোমার যে সাইট বা তোমার যে গুগল সাইট আছে বা যা সাইট আছে তাতে গিয়ে একটা রিভিউ দিলাম যে হ্যাঁ, আমি ওকে দিয়ে এডিট করিয়েছি, আমি ভীষণ স্যাটিসফাইড। এইভাবে তুমি 4-5টা যখন ফিডব্যাক তুমি সংগ্রহ করবে, তখন তোমার প্রোফাইলটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে, তখন তুমি চার্জ করতে পারবে পয়সা যে হ্যাঁ, আমি অমুক অমুক ধরনের কাজ করেছি। আর চেষ্টা করবে ভ্যারাইটি কাজ করার, বিভিন্ন ধরনের নিশে একটা করে হলেও কাজ করার, তাহলে তোমার ভ্যারিয়েশন দেখে অন্য লোকেরা তাড়াতাড়ি পিচ করতে পারবে, অ্যাজ আ এডিটর তোমাকে কাজ দিতে পারবে। আর তুমি যদি এখন রিসেন্টলি জব সার্চ করো, ভিডিও এডিটর কিন্তু প্রচুর ইন ডিমান্ড জব, তাই নিজেদেরকে আগে ভালোভাবে তৈরি করো। তুমি যদি এই স্কিলটা আয়ত্ত করে নিতে পারো, নিজেকে ভালোভাবে তৈরি করে নিতে পারো, তুমি তোমার এই স্কিলটা শো করে কাজ পেতে পারো। এবার 8 নাম্বার যে স্কিলটা বলবো সেটা হচ্ছে ইউএক্স ইউআই ডিজাইনার, ইউজার এক্সপিরিয়েন্স আর ইউজার ইন্টারফেস। ধরো তুমি মিন্ত্রায় জামা কাপড় কিনছো, অ্যামাজনে সেল চলছে, তুমি যাচ্ছ, ফ্লিপকার্টে তুমি যাচ্ছ, তুমি প্রথমে কি করো, আগে দেখো সাইটটা, দেখো কিভাবে, দেখো সব কিছু তাড়াতাড়ি পাচ্ছ কি না, তুমি ফিল্টার করতে পারছো কি না, তুমি সব কিছু ভালো করে পুট করতে পারছো কি না, সব দিকগুলো, সেগুলো তোমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, কেনার এক্সপিরিয়েন্স, সেইটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। এবার এটা যে কোনো ছোট বড় বিজনেসের সাইটেই কিন্তু, বিজনেসের ওয়েবসাইটেই কিন্তু রাখে, এই ইউজার এক্সপিরিয়েন্সটা কীরকম হবে, ইউজার ইন্টারফেসটা কীরকম হবে। এই কাজটা ক্রিয়েটিভ প্লাস লজিক, তোমাকে লজিকও লাগাতে হবে যে একটা কাস্টমার যখন আসবে আমার সাইটে কিভাবে সে ইন্টারঅ্যাক্ট করবে, সে আদৌ তার জন্য এটা ইউজার ফ্রেন্ডলি হবে কি না, সেইগুলো তোমাকে মাথায় রেখে তোমাকে ডিজাইন করতে হবে। তো এটা হচ্ছে ইউএক্স ইউআই ডিজাইনার। তুমি এর জন্য ফিগমা শিখতে পারো, এর জন্য তুমি গুগলের ফ্রি সার্টিফিকেশন করতে পারো, এর জন্য তুমি বিভিন্ন ইউটিউবের কোর্স ভিডিওস আছে সেগুলো দেখতে পারো, কিন্তু কাজ শিখলে কাজের অভাব হবে না। আর এগুলো যে বলছি এগুলো কিন্তু সবই হাই পেইং। এবার 9 নম্বরেরটা বলবো, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার। একটা প্রথম জিনিস যেটা তুমি দেখো সেটা হচ্ছে লোগো, কোনো একটা ব্র্যান্ডের লোগো। তুমি ফ্লিপকার্ট, মিন্ত্রা, অ্যামাজনই ধরে নাও, এই যে জিনিস কেনো, তোমার লোগোটা কিন্তু মাথায় আছে, নেই? চোখ বন্ধ করলে তুমি কিন্তু এই লোগোগুলো মনে রাখছো। তো এই লোগো যে ডিজাইন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা বেস, এটা তোমার আইডেন্টিটি। শুধু গ্রাফিক ডিজাইনিংয়ে যদিও শুধু লোগো ডিজাইন পড়ে না, প্রচুর ডিজাইন পড়ে। তো সেই সমস্ত কিছু ডিজাইন যেটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেড হয়, যেটার জন্য তোমাকে ভিজুয়ালি থিঙ্ক করতে হবে, চিন্তা করতে হবে যে কিভাবে আমাকে ডিজাইন করলে লোকের বেশি মনে থাকবে, এই যে ক্রিয়েটিভিটিটা, এটা যদি তোমার মধ্যে থাকে, তুমি গ্রাফিক ডিজাইনার হতে পারো। তুমি অ্যাডব ইলাস্ট্রেটর শিখতে পারো, ক্যানভা শিখতে পারো, এবং শিখে সেইখানে তুমি ডিজাইনের যে সেন্স তুমি কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারো। এখানেও তাই, প্রথমে ফ্রি সার্ভিস দাও, তুমি ক্লায়েন্টের থেকে টেস্টিমোনিয়াল সংগ্রহ করো, তারপর তুমি পেড সার্ভিস দাও, তুমি বিভিন্ন কোম্পানিতেও জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। এবার 10 নাম্বার যে স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে ভয়েস ওভার। তোমার যদি খুব ভালো ভয়েস থাকে, কথা বলতে তুমি খুব ভালো পারো, ভয়েস তোমার খুব ক্লিয়ার, খুব ভালো অ্যাপিলিং, সবাই শোনে, এই ভয়েস যদি থাকে, ধরো তুমি আবৃত্তি পাঠ ভালো করতে পারো বা কবিতা পাঠ করতে পারো, গল্প ভালো বলতে পারো, স্টোরি টেলিংয়ে কিন্তু প্রচুর অডিও বুকস পাওয়া যায়, সেই অডিও বুকগুলো কিন্তু লোকে কেনে পয়সা দিয়ে, এবং সেই অডিও বুকগুলো বানানোর জন্য প্রচুর ভয়েস আর্টিস্টের দরকার হয়, যারা একটা বইকে পড়বে, এমনভাবে পড়বে যাতে লোকে শুনে শুনে সেই বইগুলো পড়তে পারে। ঠিক আছে, তো সেই ভয়েস ওভার যে আর্টিস্ট, সেই কাজ কিন্তু প্রচুর অনলাইনে হয়। এছাড়াও পডকাস্ট তো তোমরা সবাই জানো, ভিডিও পডকাস্টের থেকে অডিও পডকাস্ট কিন্তু অনেক পপুলার। তো সেইখানে যদি তোমার মনে হয় তোমার ভয়েস অনেক অ্যাপিলিং, তুমি পডকাস্টও অ্যারেঞ্জ করতে পারো, অডিও পডকাস্ট। তুমি সেই পডকাস্টগুলোকে মনিটাইজও করতে পারো, এর জন্য তুমি voices.com বা অ্যাঙ্কর এই ধরনের ওয়েবসাইটগুলোকে দেখতে পারো।
তো এই 10টা কাজ এর প্রত্যেকটাই কিন্তু বেশ ভালো এবং প্রত্যেকটাই কিন্তু হাই পেইং। এছাড়াও আরও কাজ আছে, আমি একটা ভিডিওতে 10টার বেশি বলছি না, ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটাতেই তুমি যদি স্কিলটা শেখো তুমি প্রচুর হাই পেইং জব পেতে পারো। আর আমি এর প্রত্যেকটাই অলমোস্ট 90% কিন্তু আমি নিজে ট্রাই করেছি। আমার সমস্ত নতুন নতুন কাজ শেখার বা করার প্রতি একটা প্যাশন আছে, তাই জন্য আমি এগুলো সব করতে ভালোবাসি। তাই সমস্ত কিছু আমি বলছি না তোমাকে একাকে শিখতে হবে, অবশ্যই সেটা নয়। তোমার যেটা ইন্টারেস্ট সেটার পিছনে তুমি যদি এফোর্ট দাও, সেটা যদি শেখো যে কোনো একটা বা দুটো, তাহলে দেখবে তুমি সেই কাজগুলোকে দেখিয়ে তুমি কিন্তু প্রচুর জব অপরচুনিটিও পাবে। তোমার যদি মনে হয় আরও নতুন অনেক স্কিলস আছে, সেই স্কিলসগুলো তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, যাতে আর 5 জন তোমার বন্ধুরা জানতে পারে এবং সেইগুলো শেখার চেষ্টা করতে পারে। তাহলে চলো দেখা হবে আবার কমেন্ট সেকশনে।